দর্শন, মোহনী, বশীকরণ এগুলি কাজের লিগও আছে এখানে। तो जो बोलता है कि ब्लैक मैजिक वो काला दुनिया पे, क्या वो होता है? होता है, लेकिन जो है ना कि इतना जो है ना दिखाते नहीं है। अच्छा, मेन रोड को कोणता लागेल? नारंगीपुरा सीधा नारंगीपुरा या पण मांगुरा এই কেমনে যাও বাড়ি না আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। মা কামাখ্যার নাম নিয়ে দেবী কামাখ্যার আশীর্বাদ গ্রহণের জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়ে মা কামাখ্যার দর্শন করব। এই পবিত্র স্থানে পদার্পণ করলে এক অদ্ভুত শান্তি আর শক্তির অনুভূতি হয়। আমরা সবাই একত্রিত হয়ে প্রার্থনা করি যেন দেবী আমাদের জীবনকে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পূর্ণ করেন। কামাখ্যা মন্দির প্রতিটি পাথর, প্রতিটি ধ্বনি আমাদের বিশ্বাস এবং ঐক্যের একটি চিহ্ন। এই পবিত্র স্থান আমাদের হৃদয় আজও অমর থাকবে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা স্লিপার বন্দে ভারত করে কামাখ্যা পৌঁছে গেছিলাম। কামাখ্যা রেলওয়ে স্টেশন যেটি অন্যতম একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন। আজকের ভিডিওতে দেখবো কামাখ্যা স্টেশন থেকে সেখানে লোকাল বাসে করে কত টাকা ভাড়া দিয়ে তোমরা সেখানে মন্দিরে পৌঁছাতে পারো, শেয়ার গাড়ি করে গেলে কত টাকা ভাড়া পড়বে এবং মন্দির থেকে যে গেট আছে মন্দিরের গেট থেকে গেলেই বা কত টাকা ভাড়া পড়বে, সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। এবং পরে দেখাচ্ছি এই জেনারেল লাইনে ঠিক কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, রাত কটা থেকে লাইন দিলে তোমরা সকালে মন্দির দর্শন করতে পারবে এবং কোথা থেকে পুজো কিনবে এবং পুজোর ডালার দাম কত, সব কিন্তু এই ভিডিওতে থাকবে। এবং তারপর আমরা দেখাবো কী করে আমরা মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরে মা কামাখ্যার দর্শন করব। এবং এখানে শেষ নয়, এরপরে আমরা মন্দির থেকে যাব ময়ান গ্রাম, যেই গ্রামটাকে নাকি বলা হয় কালো জাদুর দেশ, এবং সেখানে কিছু স্থানীয় তান্ত্রিকের আমরা ইন্টারভিউ নেব। সবটাই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে এরকম আপনারা এসি বাস পেয়ে যাবেন। এই এসি বাসে মাত্র ভাড়া নেবে 15 টাকা এবং এটাই আপনাকে পৌঁছে দেবে একদম মন্দিরের গেট পর্যন্ত। এবং সেখান থেকে আপনারা একটা শেয়ার আপনি জিপ নিতে পারেন বা মারুতি নিতে পারেন, সেটা ভাড়া কত সেখানে গিয়ে জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কামাখ্যা আমার মন্দিরের একদম গেটের সামনে। এখানে কিন্তু বাসে আপনাদের লাগবে অনলি 10 থেকে 15 মিনিট ভাড়া নেবে 15। আর এখান থেকে নেবে কিন্তু আপনারা শেয়ারে টোটো বা অটো বা বাস তিনটে, যেই অপশনটা আপনার মনে হবে সেটা ধরে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন। বাসে সম্ভবত 10 টাকা নেবে আর শেয়ারে সম্ভবত 20 টাকা করে ভাড়া পড়বে এখান থেকে। এইটা হচ্ছে এই মন্দিরে কিন্তু জেনারেল লাইন। তোমরা যারা লাইন দেবে কিন্তু রাত থেকে এখানে কিন্তু লাইন পড়ে যায়। রাত 11টা 12টা থেকে লাইন দিলে কিন্তু ভোরবেলা তোমরা পুজো দিতে পারবে। আমি একবার লাইনটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো ভিড়টা একদম খালি। এটাই হচ্ছে কিন্তু মন্দিরে ঢোকার রাস্তা। আর এখান থেকে আপনারা যারা ডালা কিনবেন বা পুজো দেবেন তারা কিন্তু এখান থেকে ডালা বা পুজো কিনতে পারবে। আর যারা নর্মাল পুজো দিতে চান খালি জুতো রাখবেন, এখানে বিনামূল্যে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। এখানে জুতো রেখে কিন্তু আপনার মন্দিরের দিকে প্রবেশ করতে পারেন। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করি। জয় মা কামাখ্যা। এখন যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেল লাইনের ভিড়। ভিড়ের লাইনটা দেখুন। দাদা কটা দিয়ে তোমরা लाइने দিয়ে দাঁড়িয়ে আছো? कितना बजे से लाइन में खड़े हैं आप लोग? हम लोग 2 बजे দেখুন কেউ বলছে রাত 3টে, কেউ রাত 2টো, এখনো কিন্তু দর্শন করতে পারেননি আপনারা।
এখান থেকে আরো মনে হয় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে আপনাদের। तो एग्जिट तो यहाँ से नहीं है, आपको आया है तो दर्शन करके जाना पड़ेगा। दर्शन नहीं करना है इतना, हमको दर्शन करना आपने भी नीचे कौन सा दर्शन हो रहा है वो उधर? वो वीआईपी वाला लाइन है, वो उसमें 500 रुपया करके लगता है। 4 बजे से लाइन गिरता है, आपको 7-8 बजे तक दर्शन हो जाएगा। দেখুন এদের কমপ্লেন হচ্ছে এটা রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু লাইন কিন্তু হিলছেই না। এটা রাত্রিবেলা এটা কিন্তু যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ যে তারা সারা রাত দাঁড়িয়ে আছে কিন্তু এখনো দর্শন করতে পারেনি, কিন্তু ভিআইপি লাইন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি চলছে এবং তারা কিন্তু দর্শন করে নিতে পারছে। हूँ कि अपने चैनल के माध्यम से यहाँ की ये दुर्व्यवस्था को सुधारने का प्रयास किया जाए। धन्यवाद। आप कितने बजे से लाइन में खड़े हैं? 2 बजे से यहाँ पे क्या पानी टॉयलेट का कुछ व्यवस्था है? कुछ नहीं है, कुछ नहीं है। यहाँ लेडीज भी है, ये लोग को भी तकलीफ हो रहा है। बिल्कुल खड़े खड़े बच्चों का पैर दर्द कर रहा है। बच्चा भी है पूरे यहाँ 50 लोग हैं, छोटा बच्चा 4 साल का। छोटा बच्चा है। यहाँ वहाँ वीआईपी दर्शन कराए जा रहे हैं और यहाँ पे लोग लाइन में खड़े हुए हैं। ये बहुत ही गड़बड़ व्यवस्था है, जबकि ये धर्म के साथ ऐसा हो रहा है तो और लोगों के साथ क्या होगा। देखो तो छोटो एक बच्चा, तुम कितने बजे से लाइन में खड़ा हो बाबू? 2 बजे से। 2 बजे से। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রবীণ শরিকের বাড়ির সামনে। উনি অসুস্থ, উনি কথা বলতে পারবে না, তাই জন্য ওনার একজন আপনি শিষ্য বলতে পারেন বা ওনার কাছে কাজ করে, তার সঙ্গে কথা বললাম। তিনি যা আমাদেরকে শোনালেন যে এখনো পর্যন্ত কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক के साथ कोई लोग दुश्मनी कर रहे हैं, हाँ कुछ ये कर रहे हैं, मेरे को नहीं देख पाते, मेरे खराब सोचते हैं, हाँ वो मैं जो बोलता हूँ वो करेगा, ऐसा होता है क्या? हाँ मतलब होता जो है। बस में का बात बोल रहा है कि हाँ। मेरा बस में आ जाएगा वो, मैं जो हाँ। बोलूंगा हाँ। वो काम हम्म। करने वाला है। ऐसा होगा? हाँ होगा। अच्छा, तो ये काम का वो सकरिया साहब भी करते हैं कि उनका लड़का करते हैं अभी? ये उनका लड़का कर पाते हैं? हाँ कर पाते हैं। हम्म। ये कितना दिन में ये रिजल्ट आता है ये करने से? ये 3 सप्ताह। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে আসে, এই গ্রামটা তো ব্ল্যাক ম্যাজিকের জন্য বিখ্যাত, সবাই সেটা ভাবে। তো যারা দূর দূরান্ত থেকে আসে তারা কি এখনো ফল পাবে এখানে এসে আপনার কাছ থেকে? এখানে তো অনেক দিন মানুষ আসে, সব দিনই মানুষ আসে, অনেক দূর দূর থেকে। আমার ইন্ডিয়ার বাইরে থেকে বাইরের মানুষও আসে এখানে, কোনো ফল পায় এর লেগে তো আসে, আচ্ছা ফল পায় গেছে। আচ্ছা, সব থেকে বেশি ভিড় কখন হয় এখানে? মর্নিং টাইম, শুভে। মর্নিং। আর এই অমাবস্যা বা পূর্ণিমা না এরকম এটার কোনো লেগে না, তিথিতে? আমি গুরুবার দেখি না, অন্যবার সব দিন দেখি। আচ্ছা, বৃহস্পতিবার ছাড়া সব দিনই আপনি দেখি। এখানে দেখেন, ঠিক আছে। আচ্ছা, কি রকম সমস্যা নিয়ে যে আসে একটুখানি যদি আপনি বলেন। সমস্যা মানে প্রথম হইল আমার বেমার ব্যাধি নিয়ে আসে বহুতে, পেইন, সাইকেট্রিক প্রবলেম, নার্ভের প্রবলেম, আচ্ছা আর যিকোনো ব্যথা, আচ্ছা আৰু তাৰ উপৰিও যিবিলাক আকৰ্ষণ, মোহনী, বশীকৰণ, এগুলি কাজের লেগেও আছে এখানে। আচ্ছা আচ্ছা, কোনো কাউকে যদি সাপে কামড়ায় তো তাকে কি মানে মেডিকেল না করিয়ে আগে কি আপনার কাছে এখানে এলে না, কি- আগে তো আমি এই বিদ্যাই প্রথম শিখছিলাম। আচ্ছা এখন তো ইনজেকশন বাহির হয়েছে, এলোপ্যাথিক ট্রিটমেন্ট বাহির হয়েছে। প্রথম তো ছিল না,
এই টাইমে আমি এই বিদ্যাটা করছিলাম, ওখানটাতে আমি ফেলার হই নাই, ওখানটা এটা সারিয়ে দিছি, কারণ এখন আমার হাতে যদি কিছু হয় তাহলে মিডিয়ার লোক বলবো যে অন্ধবিশ্বাস নাকি, আচ্ছা কিন্তু ডক্টরের কাছে কিছু হইলেও কিছু বলবে না, এই লেগে আমি এই কাজটা বাদ দিছি। কিন্তু আছে, এখনও আছে, বিশ্বাস করি আমার উপরে। আমি ওখানটাতে ফেলার হই নাই, প্রথম থাকি আমি এই যখন ডাক্তার ছিল না, এখানে কোনো ট্রিটমেন্ট ছিল না, এই টাইমের আমি এইগুলি ট্রিটমেন্ট করতেছিলাম। আপনার কথা অনেকে বলছেও, একটু সবাই চিনে আপনাকে। আমার চিনে এই অঞ্চলে সবাই চিনে আমার। তা একটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু সাপোজ ধরুন যে কিছুগুলো মানুষকে ধরুন বশীকরণ করে দিচ্ছে, হ্যাঁ যে কারোর প্রতি কেউ আকর্ষিত থাকে, সে সাপোজ আমি একটা মেয়েদের প্রতি আকর্ষিত আছি, এগুলি করণ যায়, বশীকরণ আকর্ষণ এগুলা করা যায়, কিন্তু কার্যক্ষেত্রে করা যায়, কিছু কিছু কাজে করা যায় না। কারণ একটা মেয়ে যদি আকর্ষণ করতেছে, তার জানতে হবে তার মেয়ের বা ছেলের বয়স কত, বা মেয়ের বয়স কত, কাজ কি, কতটুকু পড়া, চাকরি করা নে কি করা, এগুলি জানতে হবে। আৰু জানিয়ে তারপরে করা যায় এগুলি আকর্ষণ। পরে কি সেটা হয়, মানে আকর্ষণ হয়তো এর লেগে তো আছে অনেকগুলি মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বসে কেউ থাকবে, মানে আমার প্রতি কারো রাগ আছে, তার মানে আমি কিছু বশ করতে পারি, মানে মানে অ্যাট্রাকশন, মোহনী, সেটা তো ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসা। আর কারো প্রতি যদি আমার রাগ থাকে, মানে তাকে কি আমি আমার কথার মধ্যে কি বশ করতে পারি? পারি। সেই এগুলি অ্যাকচুয়ালি ব্যবহার হয়, ধরুন কোনো হাজব্যান্ডের সাথে কোনো লেডিজ কথা পড়ে না, বা লেডিজের সাথে হাজব্যান্ডের কোনো মদ টদ খায় গন্ডগোল করে বাড়িতে, এইগুলো বশীকরণ করা যায়। এগুলো করলে ঠিক হয়ে যাবে। বা কোনো বাড়িতে যদি ধরুন একটা ঝগড়াঝাটি থাকে, এটা করা যায়, এটা আচ্ছা সেগুলো মিলান যায়, বাড়িটা পুরো ঠিকঠাক হয়ে যাবে। আরও যে কিছুগুলো কথা শোনা যায় আর কি, মানুষে যে করে রাখে, কারোবার উপরে কেউ জাদু করে রাখে বাড়িটা। এইটা তো সব জায়গায় মানুষ তো আছে, এইগুলি ভোটে ধরা, মানুষে কিবা করা, এইগুলি কেস তো আছে আমার কাছে। এটা একটা যে নোক, এইটাও একটা ট্রিটমেন্ট করতে লাগে, এটা করিয়ে দেই এইগুলি। আর সব ধরুন আজকে আমি সাপোজ আমি একটা বাড়ির কথা বললাম, যে কিছুগুলো লোক থাকে, আমি শুনেছি আর কি, যে ওই লোকের কথা না শুনে না বুঝে আপনার সেই বাড়িতে কি হয়েছে, কি চলছে, কি পরিস্থিতি আছে, বাড়িতে কেউ কিছু করছে নাকি, কেউ জাদু টানো করছে নাকি, সেটা বলে দিতে পারেন আপনি? না, একটু সাই দেখি এগুলি, সেটা আপনি দেখে বলতে পারেন, সেটা বলতে ওই মানে বলতে লাগে না আর কি, যে আমার বাড়িতে কি হয়েছে না সেটা কি করছে এটা আমি বলি না, মানুষটার লোকটার নামটা আর কি বলি না, কিন্তু কাজটা করে দেই, ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তার উপায়টা দিয়ে দেই। আচ্ছা, মানে কারো উপর যদি কেউ জাদুটনা করে দেয়, আপনার কাছে যদি আসে, আপনি কি তাকে সেখান থেকে মুক্তি করে দিতে পারেন? সলিউশনটা করে দিতে পারেন। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হবে যে এখনো পর্যন্ত আপনার কোন কাজটা সব থেকে বেশি আপনার মনে ভালো লেগেছে, যে এই কাজটা আপনার মানে এখনো পর্যন্ত সব থেকে আকর্ষণীয় কাজ বলতে পারেন? আমিও ওখানটা মানে বেমার বিয়াদি যেগুলি না, এগুলা ট্রিটমেন্ট করি আমি একটু ভালোবাসি এইগুলি গিয়া, কারণ এইটো লগে লগে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, কারোর ব্যথা হয়েছে, কারোর সাইকেট্রিক প্রবলেম, নার্ভের প্রবলেম, এগুলি ব্যথা বা যে কোনো ব্যথা, ঘুটনির ব্যথা, ব্যাক পেইন, এইগুলি মানে লগে লগে করি, এটা ভালো, এটার প্রতি ইন্টারেস্ট আমার বেশি। আচ্ছা, এইটা থেকে অনেক মানুষ সুরাহা পায়, অবশ্যই আছে অনেক। আপনারও মানে একটা স্যাটিসফাই হয় আর কি, যে আমি মানুষটাকে উপকার করতে পারছি, মানুষটা আজকে আমার জন্য চলতে পারছে, হাঁটাচলা করতে পারছে, আপনারও ভালো লাগে। আচ্ছা স্যার, আমি বলছি এই যে সবাই বলে ব্ল্যাক ম্যাজিক খারাপ, কালো ম্যাজিক বাজে জিনিসটা, এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনার কি ব্ল্যাক ম্যাজিকটা আমি যত জানছি, যেটা খারাপ কামে ব্যবহার হয় এটা ব্ল্যাক ম্যাজিক, আর ভালো কাজে যেটা ব্যবহার হয় এটা ভালো হোয়াইট ম্যাজিক। আরও রাইফল ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। হ্যাঁ, কিন্তু রাইফলটা লাগে, ভালো কাজেও ব্যবহার করতে পারি, আরও খারাপ কাজেও ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ কাজে ব্যবহার করতে লাগে না, ভালো কাজেই ব্যবহার করতে লাগে। কারো ধরুন এই যে কাজে বাধা থাকে, কাজ করতে পারছে না, কাজ হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, হ্যাঁ, কেউ কাজ খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, সেগুলোকে আপনি যদি কিছু থাকে সেটা আপনি করে দিতে পারেন, কিছু করি আর এইগুলি, সেগুলো পরে সাকসেস হয় আর কি। না আছে তো অনেকগুলি মানুষ, কি করতে পারছি জানি নাই, কিন্তু মানুষ তো অনেক আছে, অবশ্যই উপকার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এটা আপনার এটা মনে হলে উত্তর দেবেন, নাহলে দেবেন না। এই যে আপনি এগুলো কাজ করেন, এগুলো কি নির্দিষ্ট কোনো অর্থ? গাইস, আমি তোমাদের সঙ্গে একজনকে এক্ষুনি দেখা করাবো,
যা সাহায্য ছাড়া এই মায়াঙ্ক গ্রামে আমি আসতে পারতাম না। কেন গুয়াহাটি থেকে মায়াঙ্ক গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 40 থেকে 45 কিলোমিটার। আর সব থেকে বড় কথা, এইখানে আমি কার ইন্টারভিউ নেবো, কার সাথে কথা বলবো, কিছুই পারতাম না। কিন্তু এই যে ভাইটাকে তোমরা দেখছো, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে? নৌসাগর, ও আমাকে পুরো গাইড করে গুয়াহাটি থেকে দেখো এই স্কুটি করে কিন্তু আমাকে নিয়ে এসেছে পুরো আজকে। এবং এই এখানে গ্রামের লোকেদের সাথে কথা বলে তার সঙ্গে আমার মানে এই যে পুতুল হাজারিকা বলো, বিভিন্ন তান্ত্রিকের সঙ্গে ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছে। তোমার কেমন লাগছে আজকে এদের ইন্টারভিউ? না, আমারও খুব ভালো লাগছে। দাদা অনেক দূর থেকে এসেছে, আমার আশায় এসেছিল। তারপরে আমার কাজ ছিল, তখন আমি ভাবলাম যে উনি এত দূর থেকে আসার পরে উনি আমাকে বলছে যদি তোর কাজ আছে তাহলে আমি চলে যাই, তুই তার কাজ কর। তা আমার মনে হলো উনি এত দূর থেকে আমার আশায় এসেছে, আজকে যদি উনাকে আমি বলে যাই দাদা আপনি চলে যান, তাহলে ওনার মনটা খুব খারাপ লাগবে। তাই মানে দাদাকে নিয়ে আসলাম ওই গুয়াহাটি থেকে একদম মায়াং পর্যন্ত আমার একদম স্কুটি দিয়ে। আমরা দুজন একদম পুরো রাইডার হয়ে গেলাম। তারপরে আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আমার কথাটা ওই বলে দিল কিন্তু, ঠিক আছে? তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্টসে অবশ্যই লিখবে। আর জাহাঙ্গীরকে আরেকবার মন থেকে থ্যাংক ইউ জাহাঙ্গীর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম মা কামাখ্যা মন্দিরের কিছু অজানা তথ্য এবং মায়াং গ্রামের কিছু তথ্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আবার দেখা হবে, ততদিন সুস্থ এবং আনন্দে থাকুন।